সায়েন্সে কিন্তু তুমি যদি কলেজে উঠো তখন কিন্তু অত সাবজেক্ট নাই, মাত্র ৭টা সাবজেক্ট। এসএসসির যে সিলেবাসটা সেটা ছিল একটা টিলার মতো। আর এখন যখন তোমরা এইচএসসি তে আসছো, এখন হচ্ছে এটা একটা পাহাড় সমান হয়ে গেছে সিলেবাসটা। এটা শুনে অনেক খুশি হয়ে গেছে। সাবজেক্ট কমে গেলেও প্রত্যেকটা সাবজেক্টের ২টা করে পেপার থাকে। পিসিএমবি আর বাংলা ইংলিশ এই ৬টা সাবজেক্টের ২টা করে পেপার। তার মানে এটা কিন্তু ১২টা সাবজেক্টের ইকুইভ্যালেন্ট। আর আইসিটি হচ্ছে একটা সাবজেক্ট। তার মানে ১৩টা সাবজেক্ট, ১৩০০ নাম্বারের পরীক্ষা হবে। অ্যান্ড সিলেবাসও কিন্তু এসএসসি পরীক্ষার অ্যাটলিস্ট ২ থেকে ৩ গুণ। সময় পাওয়া যায় ১.৫ বছরের মতো এইচএসসিতে। সো এসএসসি থেকে এইচএসসির পড়াশোনার প্রেশার কিন্তু তুলনামূলক অনেক বেশি। এইচএসসি সেগমেন্টে বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট যেই ফিজিক্স কোর্সটা এনরোল করে সেটা হচ্ছে এসিএস ফিজিক্স যেই কোর্সটা, অপূর্ব দাদা আর মাসুর ভাইয়ের ক্লাস। তো ওনাদের ক্লাস যারা করছো তোমরা, তারা তো জানোই ওনারা কেমন। তোমাদের আসলে নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই। আর যারা করো নাই বা করছো, তোমরা জাস্ট একটু সিনিয়রদেরকে জিজ্ঞেস করবা, তোমার বড় ভাই আপুরা এইচএসসি 22, 23, 24, 25, 26, 27 যে কোনো ব্যাচের বড় ভাই আপুকে জিজ্ঞেস করলেই হবে যে ফিজিক্স কার কাছে পড়বো। ওনারা জাস্ট একটা নামে বলবে। তো শুধু যে ফিজিক্স কোর্স এরকম না, বাংলাদেশের এডটেকে একাডেমিকের জন্য সবচাইতে বেশি এনরোলড কোর্স এই অপূর্ব দাদা আর মাসরুর ভাইয়ের যে ফিজিক্স সাইকেলটা। আর এইটার কি কি ফিচার, মানে এডটেকে যা যা সম্ভব সব ফিচার এখানে দেওয়া আছে। আমরা এখন হায়ার ম্যাথসে যাব। হায়ার ম্যাথ টিচার প্যানেল তোমরা মোটামুটি দেখতে পারতেছো। তো আমাদের ক্লাস করছো, আমার ক্লাস, অহিনের ক্লাস, এই দুজনের ক্লাসে তোমাদের বেশি করা হয়েছে এসএসসিতে। দীপিত ভাইয়ের ক্লাসও কিছু করা হয়েছে, অভিদাদার ক্লাস করা হয় নাই। অভিদাদা আসলে এসএসসিতে খুব একটা ক্লাস নেয় না, কিন্তু এইচএসসিতে তুমি যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করবে, হ্যাঁ, যে কার ম্যাথ সবচেয়ে সহজ লাগে, বাংলাদেশে সবচেয়ে বেশি স্টুডেন্ট কার ম্যাথ ক্লাস করে, তুমি দেখবা ঘুরে ফিরে দাদার নাম বলতেছে, না হলে আমার নাম বলতেছে। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো আগে এসএসসির জন্য তোমরা শুধু ক্লাস 9-10 নিয়ে ভাবছো, এইচএসসি তে আলাদা করে ফার্স্ট ইয়ার আছে, সেকেন্ড ইয়ার আছে, তবে এখানে কিন্তু একদম আমরা একাডেমিক টু অ্যাডমিশন এভাবে করে তোমাদের একদম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ভাবে পড়াবো এইচএসসি লাইফেই। তোমরা জাস্ট সিনিয়র ভাই আপুদেরকে একটু জিজ্ঞেস করিও, এইচএসসি 22, 23, 24, 25 যে কেমিস্ট্রি কার কাছে পড়লে ভালো হবে বা হিমেল ভাইয়ার ক্লাস কেমন, সবাই জাস্ট এক বাক্যে বলবে যে নিঃসন্দেহে ভর্তি হয়ে যেতে পারো। ইনফ্যাক্ট এখনকার যুগের যারা টিচার অনলাইনের, ওদের ম্যাক্সিমাম কিন্তু হিমেল ভাইয়ার স্টুডেন্ট। তো এইচএসসি কেমিস্ট্রিতে আসলে যেটা মেইন প্রবলেম হয়, দেখা যায় কি এখানে অনেকে মনে করি ভাই ফিজিক্স চ্যাপ্টার হচ্ছে 22টা, ম্যাথ চ্যাপ্টার হচ্ছে 20টা, বাট কেমিস্ট্রিতে মাত্র চ্যাপ্টার 10টা। তাই আমি কেমিস্ট্রি একটু পরে শুরু করব। দেখা যায় কি প্রত্যেকে আমরা যে কাজটা করি, মেজরিটি যে কেমিস্ট্রিটা আমরা একটু পরে শুরু করতে যাই। ইভেন আমার কলেজ লাইফে আমি দেখা গেছে আমি কেমিস্ট্রি একটু পরে শুরু করতে গেছি। তো এটার ক্ষেত্রে যেটা হয়, মনে করি চ্যাপ্টার কম, বাট দেখা যায় এখানে কিন্তু পড়া অনেক বেশি। তো এই কারণে কেমিস্ট্রি যেটা করতে হবে তোমার, যে শুরু থেকে তুমি যদি প্রিপারেশনটা নাও, তাহলেই তোমার কিন্তু কেমিস্ট্রি একদম তুমি বলতে পারো যে তোমার জার্নিটা অনেক স্মুথ হবে। এডমিশন টেস্টে তোমার র্যাঙ্ক বুস্টিং এর জন্য বা তোমার পজিশন কত বেশি আগাবে, এটা কিন্তু কেমিস্ট্রির উপর অনেক বেশি ডিপেন্ড করে। তাই আমার টার্গেটটা থাকবে তোমাকে এই একাডেমিক থেকে, একাডেমিক পড়াশোনার পাশাপাশি তোমার এডমিশনে যা যা লাগে তোমার সব কিন্তু পড়াই দেওয়া। তোমরা একটু খেয়াল করে দেখবা যে কোর্সের নামটা হচ্ছে এইচএসসি বায়োলজি অল ইন ওয়ান কোর্স। মানে এখানে শুধু তোমরা ক্লাস করবা, ক্লাসের পর আর নো কানেকশন, এমনটা হবে না। প্রথম কথা, আমি এতদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে একটা জিনিস দেখেছি, যে বায়োলজি যখন স্লাইডে পড়ানো হয়, সেটার থেকে যখন স্টুডেন্টদেরকে বই দাগিয়ে পড়ানো হয়, স্টুডেন্টদের বাসায় বইটা পড়ার যে কষ্টটা, কারণ বই আসলে অনেক লাইন লেখা থাকে, তো আমি যখন তোমাদেরকে একা ছেড়ে দিব যে তোমরা একা একা বইটা পড়ো, তোমরা বেশ ডিফিকাল্টিস ফেস করবা। তো এই কারণে তোমাদের ক্লাসে বইয়ের প্রত্যেকটা লাইন আমি দাগিয়ে দাগিয়ে পড়াই দিব, ইনশাল্লাহ কোনো লাইন বাদ যাবে না, আমি আশা রাখি। তোমরা যারা আমার এসএসসি তে ক্লাস করছো তারা জানো যে আমি শুধু পড়াই চলে যায় না, আমি হচ্ছে স্পেশালি সৃজনশীল লেখার কৌশল শেখাই। আমার কোর্সের সবচাইতে বড় ফিচার্স হচ্ছে, ক্লাসের পরে যদি ক্লাসের পড়া বুঝতে না পারি আপু, তখন কি হবে, ওই তখনকার জন্যই এইটা, ঠিক আছে? প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপুকে কোশ্চেন করবে যে আপু আজকে আপনি ক্লাসে এটা পড়াইছিলেন, আমার কনফিউশন আছে, আমি এরকম জানতাম বা এরকম কিছু, তো তখন আমি এটা হচ্ছে ক্লিয়ার করে দিব। মোট কথা হচ্ছে এটা শুধু ক্লাস না, এটা একটা কমপ্লিট প্যাকেজ। সো তোমার যে কোনো বড় ভাই আপুকে তুমি জাস্ট জিজ্ঞাসা করতে পারো, জিজ্ঞাসা করলেই হবে তো এসিএস এর আইসিটি কোর্সটা কেমন। আর যারা ক্লাস করছে ওরা তো জানোই, আমরা দুইজনই বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো জাস্ট এনরোল হয়ে যাবা 1250 টাকায়, পুরো আইসিটি কভার। মানে এটা নিয়ে আর কোনো টেনশনই করা লাগবে না।
একটা স্ট্যাটিস্টিক্স দেই তোমাদেরকে, প্রতি বছর প্রায় 40%, মানে 100 জনের মধ্যে 40 জন আইসিটিতে ফেল করে। আমি এ প্লাস বলতেছি না, ফেল করে। সো এইচএসসির আইসিটি এসএসসির আইসিটির মতো মনে করা যাবে না। হ্যাঁ, আইসিটিতে একটাই পেপার, 6টা মাত্র চ্যাপ্টার আছে। তবে যেহেতু সায়েন্স, কমার্স, আর্টস সব বিভাগেরই আইসিটি আছে, সো দেখবা সায়েন্সের সাবজেক্ট বা তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো যেভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়ো, আইসিটিকে ওইভাবেই হ্যান্ডেল করতে হবে। তুমি যদি মনে করো পরীক্ষার আগে জাস্ট পড়ে অ্যান্সার করে ফেলবো বা পূর্ণ নাম্বার পেয়ে ফেলবো, 100 নম্বরের পরীক্ষা কিন্তু খুবই ডিফিকাল্ট হবে। সলিউশনটা আমরাই নিয়ে আসছি। এই একটা কোর্স তুমি 1250 টাকা দিয়ে, অথবা আমাদের যে ইবিআই কম্বো সেখানে আরো ডিসকাউন্ট আছে, ওইটার মাধ্যমে যদি ভর্তি হয়ে যাও, দেন আইসিটির যে 6টা অধ্যায়, আমি আছি, রাকিব ভাই আছে এবং অভিদাদারও আইসিটি ক্লাস পাবা তোমরা, তারা একদম মজায় মজা দেখবা, পড়াই দিচ্ছে প্রত্যেকটা জিনিস। এই একটা কোর্সের মাধ্যমেই পুরো সমাধান তোমরা পেয়ে যাচ্ছ। যে এসএসসির যে সিলেবাসটা সেটা ছিল একটা টিলার মতো, ঠিক আছে? টিলা শব্দটা কেন ইউজ করলাম? পাহাড়ের যে ছোট ভার্সনটা এটা হচ্ছে টিলা। আর এখন যখন তোমরা এইচএসসি তে আসছো, এখন হচ্ছে এটা একটা পাহাড় সমান হয়ে গেছে সিলেবাসটা। তো বাংলা ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, দুইটারই সিলেবাস অনেক বেশি বড়। আমি বলবো না যে একদম প্রথম দিন থেকে বাংলা ঘন্টার পর ঘন্টা ধরে ধরে পড়তে হবে, তাইলে তুমি এ প্লাস পাবা, কারণ এটা কেউ পড়বে না। কারণ তোমাদের গ্রুপ সাবজেক্টের এত প্রেশার থাকে যে বাংলা, ইংরেজি, আইসিটি আসলে পড়ার অনেক সময় থাকে না, বিশেষ করে বাংলা। সো ওইটার কথা চিন্তা করে আসলে আমি পুরো কোর্সটা সুন্দর করে সাজিয়েছি। তো ইংরেজি সাবজেক্টটা তোমাদের ম্যাক্সিমামের কাছেই প্যারা লাগে, আমি জানি, স্পেশালি সায়েন্সের যারা, আমি নিজেরও অনেক বেশি প্যারা লাগতো, বুঝছো? ধরো পিসিএমবি একদম ফাটাই দিতে পারতাম, কিন্তু ইংরেজিতে গিয়ে কেমন জানি লাগতো, স্পেশালি গ্রামার, এই ব্যাপারগুলা, গ্যাপ ফিলিং, প্রিপোজিশন, মনে তো এখানে তো সবই বসে, টুও বসে, অনও বসে, ইনও বসে, যেটা শুনতে ভালো লাগে। যেটা শুনতে ভালো লাগে, এমনি বসাতে পারতাম। তো এগুলো নিয়ে আমার প্রচুর গ্যাঞ্জাম লাগতো। আমার সময় তো অনলাইন ছিল না, তো তোমাদের সময় আছে, তো ফাহাদ ভাইয়ের মতো টিচারদের তোমরা পাচ্ছ। ইংলিশ মাস্টারি কোর্স, এইচএসসি ইংলিশ মাস্টারি কোর্স। আমি কোর্সের ফিচার্স নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে প্রথমত আমাদের কমপ্লিট ইংলিশ সিলেবাস কাভারেজ। তোমাদের এইচএসসি ফার্স্ট ইয়ার তোমরা আছো এখানে বা উঠবা সামনে। সো ফার্স্ট ইয়ার আমাদের প্রথম 8 মাসের মধ্যে আমাদের ক্লাসগুলো শুরু হবে জুলাই ফার্স্ট উইক থেকে। তো জুলাই মাস থেকে যদি কাউন্ট করি, জুলাই থেকে তুমি 8 মাস কাউন্ট করো, তোমার ফার্স্ট ইয়ার আলটিমেটলি শেষ হবে না। ফার্স্ট ইয়ার, কলেজের ফার্স্ট ইয়ার শেষ হওয়ার আগেই আমাদের ইংলিশের পুরো জার্নি কমপ্লিট হয়ে যাচ্ছে, পুরো প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এসিএস ফিউচার স্কুলে আমরা চেষ্টা করেছি এসিএস এবং এএফএস এর তোমরা যাদের কাছে ক্লাস করেছো, যাদের রিভিউ তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই সকলকে আমরা একসাথে নিয়ে আসার চেষ্টা করেছি এবার এসিএস ফিউচার স্কুলে। সো এসিএস ফিউচার স্কুলে আমরা ফার্স্ট পেপারের একটা কম্বো, সেকেন্ড পেপারের একটা কম্বো, এটা হচ্ছে পিসিএমবির, দোনোটাই আমরা নিয়ে এসেছি এখানে। আমাদের কল সেন্টার নাম্বারে কল দিয়ে তোমরা ইনস্টলমেন্টে এই জিনিসগুলো পারচেস করতে পারবে। কারণ ফুল এইচএসসির সময়ে যে প্রবলেমটা সবচেয়ে বেশি আমরা দেখেছি, স্টুডেন্টরা আসলে কার কাছে পড়বো, কিভাবে পড়বো, তার থেকে একটা সলিড প্ল্যানের ভিতরে থাকলে সবচেয়ে বেশি হেল্প হয়। সো এই কারণে আমরা পিসিএমবি ফার্স্ট পেপার কম্বো, সেকেন্ড পেপার কম্বো, এরকম দুটো কম্বো রেখেছি। তোমরা আমাদের কল সেন্টারে কল দিলে দেখবে, এবং প্রত্যেকটা সিঙ্গেল কোর্সগুলার যদি প্রাইসগুলোকে মিলিয়ে দেখো, দেখবে যে তোমরা যদি পিসিএমবি কম্বোগুলা পারচেস করো ফিউচার স্কুলের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে, তাহলে তোমাদের অনেক বেশি সাশ্রয়ী হয়ে যাবে। আর এছাড়া তোমাদের ইবিআই এরও আমাদের একটা ফুল কম্বো আছে, যেখানে লেজেন্ডারি আইসিটি কোর্সের সাথে ফাহাদ এবং আবিদার এই বাংলা এবং আইসিটিটা মিলিয়েও আমরা এই কম্বোটা করেছি। আর কারো যদি মনে হয় যে ভাইয়া আমি আসলে পিসিএমবি ইবিআই এত চিন্তা করবো না, ফিউচার স্কুল আমাকে গুছিয়ে দিবে যে কি কি জিনিস রয়েছে পিসিএমবি ইবিআই সম্পূর্ণ জিনিসটাতে, তাও তোমরা আমাদের কল সেন্টার নাম্বারে কল দিয়ে খুব সুন্দর করে বুক করে নিতে পারো।